আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর একাদশ অধ্যায়ে জীবের প্রজনন এখানে ফুল নিয়ে আলোচনা করব। ফুলটা কি? ফুল কি শুধুই সৌন্দর্যের প্রতীক? না, ফুল হলো উদ্ভিদের প্রজননের একটা প্রথম অঙ্গ। এই ফুলের মাধ্যমে উন্নত শ্রেণীর উদ্ভিদগুলো তারা বংশ বিস্তার করে থাকে। সেটা কিভাবে? তাহলে ফুল কাকে বলে? প্রজননের উদ্দেশ্যে উদ্ভিদের রূপান্তরিত বিটপকে ফুল বলে। হ্যাঁ, বিটপ মানে কি? উদ্ভিদের শীর্ষভাগের যে অংশটা সেটাই হলো বিটপ। এখানে বিভিন্ন ধরনের হরমোনজনিত কারণে পরিবর্তিত হয়ে সেটা ফুলে পরিণত হয়। তার মানে ফুল হলো কি? উদ্ভিদের রূপান্তরিত বিটপ যা প্রজননে সহায়তা করে, তাকে ফুল বলে। তাহলে আমরা একটা ফুল অঙ্কন করি, এখানে দেখব। এই হলো একটি ফুল। একটি ফুলের মধ্যে 5টি স্তবক থাকে। 5টি স্তবকের মধ্যে হলো 1 নম্বরে পুষ্পাক্ষ, 2 নম্বরে হলো বৃতি, 3 নম্বরে হলো দল বা পাপড়ি, 4 নম্বরে হলো পুংস্তবক, 5 নম্বরে হলো স্ত্রীস্তবক। এখন আমি দেখাবো যে পুষ্পাক্ষ কোনটা। এই যে বৃন্তের শীর্ষভাগে যে পেয়ালার মতো যে অংশটুকু দেখা যাচ্ছে, এইটুকু হলো পুষ্পাক্ষ। পুরো ফুলটাকে সে ধারণ করে। তারপরে বৃতি, এই যে সবুজ অংশটা হলো বৃতি, এইগুলো হলো দল, আর এটা হলো পুংস্তবক, আর এই মাঝখানে যেটা আছে এটা হলো পুরোটা হলো স্ত্রীস্তবক। এর ভিতরে আমরা দেখতেছি যে পুংস্তবক আর স্ত্রীস্তবক এই দুটো হলো ফুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটাকে অত্যাবশ্যকীয় স্তবক বা ইসেনশিয়াল স্টেজ বলা হয়। তারপরে বাকি যে 3টা আছে, পুষ্পাক্ষ, বৃতি, দল, এরা সাহায্যকারী স্তবক। এখন পুংস্তবক আর স্ত্রীস্তবক অত্যাবশ্যকীয় স্তবক কেন বলা হয়? এই জন্য বলা হয় যে পুংস্তবক এবং স্ত্রীস্তবক এরা সরাসরি প্রজনন কাজে অংশগ্রহণ করে, সরাসরি অংশগ্রহণ করে, আর এরা সহযোগিতা করে। এই সরাসরি অংশগ্রহণ করে বিধায় এদেরকে বলা হয় অত্যাবশ্যকীয় স্তবক, এবং এরা এই যে বাকি 3টা এরা সহযোগিতা করে বিধায় এদেরকে বলা হয় সাহায্যকারী স্তবক। তো এখন এই ফুলগুলো কোন কোন ধরনের থাকে আমরা সেটা দেখব। একটি ফুল যখন এই যে 5টি স্তবক বললাম, এই 5টি স্তবকই যদি একটি ফুলের মধ্যে উপস্থিত থাকে, তাহলে সেটা হলো সম্পূর্ণ ফুল। আর এই সম্পূর্ণ ফুলের মধ্যে আমরা দেখতেছি জবা, ধুতুরা। আর 5টি স্তবকের যে কোনো একটি স্তবক যদি অনুপস্থিত থাকে, তাহলে তাকে বলা হয় অসম্পূর্ণ ফুল। যেমন লাউ, মিষ্টি কুমড়া, এগুলো হলো অসম্পূর্ণ ফুল, কারণ এটার মধ্যে কোনো না কোনো স্তবক অনুপস্থিত আছে। এইটা হলো, তার মানে আমরা যদি দেখি, ওই স্তবকের উপর ভিত্তি করে 2 ধরনের হয়। একটা হলো সম্পূর্ণ ফুল, আর একটা হলো কি অসম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুলের মধ্যে 5টি স্তবকই বিদ্যমান, জবা, ধুতুরা। আর অসম্পূর্ণর মধ্যে যে কোনো একটা স্তবক অনুপস্থিত থাকতে পারে। এর মধ্যে আছে লাউ, মিষ্টি কুমড়া। তারপরে আবার আমরা দেখতে পারি যে এই যে বৃন্ত বা বোটা, এর উপর ভিত্তি করেও 2 ধরনের হয়ে থাকে। বৃন্ত বা বোটার উপর ভিত্তি করে, বৃন্ত বা বোটার উপর ভিত্তি করে, বৃন্ত বা বোটার উপর ভিত্তি করে ফুল 2 ধরনের হয়। একটা হলো কি
সবৃন্তক, অর্থাৎ যে সকল ফুলের মধ্যে বৃন্ত বা বোটা আছে তারা সবৃন্তক, আর যে সকল ফুলের বোটা নাই তারা হলো অবৃন্তক। তাহলে সবৃন্তকের মধ্যে আমরা দেখতেছি জবা, ধুতুরা, এটা সবার মধ্যেই বোটা আছে, সবৃন্তক। অবৃন্তক যে সকল ফুলগুলোর মধ্যে বোটা নাই, যেমন হাতিসুর, এদের মধ্যে কোনো বোটা নাই, এরা হলো অবৃন্তক। আবার আমরা দেখব হলো লিঙ্গের উপর ভিত্তি করে, লিঙ্গ অর্থাৎ ফুল পুরুষ ফুল কি স্ত্রী ফুল, এর উপর লিঙ্গের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো কি, একটা হলো একলিঙ্গিক, উভয়লিঙ্গিক ফুল, আর একটা হলো একলিঙ্গিক ফুল। উভয়লিঙ্গিক ফুল কোনটা? যে ফুলের মধ্যে পুংস্তবক এবং স্ত্রীস্তবক দুটোই উপস্থিত থাকে তাদেরকে উভয়লিঙ্গ ফুল বলা হয়। যেমন এই ফুলটা, এই যে পুংস্তবক এবং স্ত্রীস্তবক দুটাই আছে, জবা ফুল, ধুতুরা ফুল, এরা উভয়লিঙ্গ ফুল। আর একলিঙ্গিক ফুল যে ফুলগুলোর মধ্যে পুরুষ অথবা স্ত্রী যে কোনো দুইটার একটা আছে তারা হলো একলিঙ্গিক ফুল। যেমন লাউ, মিষ্টি কুমড়া, আমরা তো মিষ্টি কুমড়ার পুরুষ ফুলের বড়া খাই, এই পুরুষ ফুল, এটার মধ্যে শুধুই পুরুষ মানে পুংস্তবক আছে। আর স্ত্রী ফুলের অংশটা স্ত্রী স্তবক, যেটার মধ্যে শুধু কি বলে যে এই মিষ্টি কুমড়া ধরে, এটা হলো স্ত্রী ফুল, এরা হলো একলিঙ্গিক ফুল। আবার এমন কিছু ফুল আছে যেটা স্ত্রী পুরুষ কোনোটাকেই নির্দেশ করে না, তারা হলো ক্লিপ ফুল। তাইলে লিঙ্গ ছাড়া যেটা এক ধরনের আছে আরেকটা, সেটা হলো কি ক্লিপ ফুল। এই ক্লিপ ফুলের উদাহরণ কি? ক্লিপ ফুলের উদাহরণ হলো কলাবতী। কেননা এই কলাবতী ফুলের মধ্যে পুরুষ স্ত্রী স্তবক থাকলেও তারা কার্যকরী নয়। সাধারণত কলাবতী ফুলকে ক্লিপ ফুল বলা হয়। আমরা মোটামুটি আজ এই পর্যন্তই পড়লাম। এর পরবর্তীতে একটি ফুলের যে 5টি স্তবক আছে সেইটা নিয়ে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।